হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বরাবরের মতো গরিবের সুখ নাটকের আরও একটি এপিসোড নিয়ে আমি চলে এসেছি। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো গরিবের সুখ নাটকের 4 নম্বর এপিসোডটি কবে আসবে, কোন ইউটিউব চ্যানেলে আসবে এবং গরিবের সুখ নাটকের 4 নম্বর এপিসোডে কী কী ইন্টারেস্টিং ও মজার মজার ঘটনা ঘটতে চলেছে সব কিছু জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমেই। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকবেন। যদি আপনারা ভিডিওটি টানাটানি করতে যান তাহলে অনেক ধরনের তথ্য মিস হয়ে যেতে পারে। আর আপনারা যদি গরিবের সুখ নাটকের সব ধরনের নতুন নতুন আপডেট পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর দয়া করে ভিডিওটি লাইক করে দিবেন। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যেই আপনারা গরিবের সুখ 3 নম্বর এপিসোডটি দেখা শেষ করেছেন। এখন আপনারা 4 নম্বর পর্বের জন্য অপেক্ষা করছেন। দর্শক, আপনারা গরিবের সুখ নাটকের 4 নম্বর পর্বটি দেখতে পারবেন সামনে রবিবার মানে 10 তারিখ বিকেল 3টার সময় ঈগল প্রিমিয়াম স্টেশন ইউটিউব চ্যানেলে। দর্শক, আপনারা গরিবের সুখ নাটকের 4 নম্বর এপিসোডে দেখতে পারবেন বাহারের মা বাবার ওপর অনেক অত্যাচার বাড়িয়ে দেবে কুদ্দুসের বউ জ্যারিন। অন্যদিকে জনির সাথে বিউটির বিয়ে হয়েছে। জনি বিউটিকে কিছুতেই মেনে নেবে না তার বউ হিসেবে এবং গ্রামে থাকা বাহার ও তার বউ খুবই অসহায়। তারা গরিব বলে তাদেরকে কেউ দাম দিচ্ছে না, সাহায্য করছে না, কারণ বাহারের ওপর অনেক ঋণের বোঝা হয়েছে। বাহারের ছেলে রতন তার দাদা দিদার সাথে দেখা করতে পাগল হয়ে আছে। বাহারকে যে করে হোক এই খারাপ সময় থেকে বের হয়ে আসতে হবে। আর বাহার যদি এই খারাপ সময় থেকে বের হতে চায় তাহলে তাকে গরিবের জীবনকে পিছিয়ে ফেলে তাকে অনেক বড় লোক হতে হবে। দর্শক, গরিবের সুখ নাটকের 4 নম্বর এপিসোডে বাহার কীভাবে গরিবের জীবন থেকে বড়লোক জীবনে ফিরে আসবে সেই সব কিছুই গল্প বা কাহিনী তুলে ধরবে গরিবের সুখ নাটকের 4 নম্বর এপিসোডে। বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওতে আমি 1000 লাইক দেখতে চাই। আপনারা যদি গরিবের সুখ 4 নম্বর এপিসোড দেখতে চান তাহলে এই ভিডিওতে 1000 লাইক কমপ্লিট করে দেবেন অবশ্যই। আর ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ারও করবেন। চলুন আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করা হলো। পরবর্তী ভিডিওতে আরও ধামাকা কিছু নিয়ে আসতে চলেছি। ধন্যবাদ সবাইকে।